আরে প্রেসার কুকার প্রেসার কুকার দেখেই একটা কথা মনে পড়ে গেল। এই যে আমি ভয়েস দিতে বসলেই কি হয় জানেন? এই যে রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করা শুরু করে, পাশের বাসার বাচ্চাও কান্নাকাটি করা শুরু করে। শুধু তাই না, পাশের বাসায় তো প্রেসার কুকারে রান্নাও শুরু হয়ে যায়। মানে আমি বুঝি না, আমি যখন ভয়েস দিতে আসি তখনই এসব হয়, নাকি যখন এসব হয় তখনই আমি ভয়েস দিতে বসি। সকালে বসলে একটা সাউন্ড, দুপুরে বসলে আরেকটা সাউন্ড, রাতে বসলে আরেকটা সাউন্ড। আরে ভাই, আমি ভয়েসটা দেব কখন? যে ভিডিওতে ভয়েস দিতে আমার আধা ঘন্টা লাগার কথা, সেই ভিডিওতে আমি 1.5 ঘন্টা ভরা ভয়েস দিই। শুধুমাত্র এই কুকুরের ঘেউ ঘেউ, রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ আর পাশের বাসার প্রেসার কুকারের জন্য। এই কথাটা একটু আস্তেই বললাম, পাশের বাসার আন্টি না আবার শুনে নেয়। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা যখন ভিডিওতে ভয়েস দেন তখন ঠিক কীভাবে দেন যে আপনাদের ভয়েসগুলো এতটা ক্লিয়ার আসে অ্যান্ড কোনো রকম কোনো সাউন্ড শোনা যায় না? আচ্ছা, আমাকে একটু জানাবেন কিভাবে ভয়েস দিলে একদম মানে নয়েজ ফ্রি একটা সুন্দর ভয়েস আসে। চলুন ভিডিওতে ফিরে আসি। তো প্রথমেই তো দেখতে পেলেন পেঁয়াজও ভেজে নিলাম। এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি এক এক করে। রোজার মাসে তো পেঁয়াজু বেগুনি ম্যান্ডেটরি। রোজা তো প্রায় শেষই হয়ে আসলো, আর মাত্র কয়টা রোজা বাকি আছে? 2টা। দেখতে দেখতে পুরো একটা মাস কেটে গেল। কিভাবে এত তাড়াতাড়ি একটা মাস শেষ হয়ে গেল আল্লাহই জানে। এই তো এক এক করে আমি বেগুনিগুলো তেলে ছাড়ছিলাম, কিন্তু এই বেগুনি ভাজাটা দেখুন কি পরিমাণ বিচ্ছিরি হয়েছে, তাই না? প্রতিদিন কেন জানি না একরকম সুন্দর হয় না, এক এক দিন ফুলে তো এক এক দিন এই অবস্থা হয়। এছাড়াও তো ডাল রান্না করছিলাম, আমি আবার ডাল রান্নায় খুব একটা এক্সপার্ট না। তো যাই হোক, যেভাবেই পারি আর কি করছিলাম। ডালটা তো দেখতেই পেলেন প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ মরিচ দিয়ে। এখন এটাতে বাগার দেওয়ার পালা। আচ্ছা, আপনারা কি কি দিয়ে ডাল বাগার দেন? আমি তো এইখানে পেঁয়াজ, তারপরে রসুন তেলে ভেজে নিচ্ছিলাম। ডালটা আবার একটু ঘেটে দিতে হবে। আচ্ছা, ওইটার নাম কি যেটা দিয়ে ডাল ঘাটছি? যাই হোক, অত নাম জানতে হবে না, ঘাটলেই হইছে। তবে ডাল রান্নার মধ্যে এই যে ডালটা যে ঘেটে দিতে হয়, এটা আমার কাছে সব থেকে বেশি প্যারা লাগে। ভাইরে ভাই, একদম অনেক বড় প্যারা আমার কাছে। তো বেশ কিছুটা সময় হাতে নিয়ে আমি ডালটা ঘাটলাম। এরপর এখানে আমি পেঁয়াজ আর রসুনের সাথে কিছুটা 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা 5 ফোড়ন। এবার এটাকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছিলাম, বেশ কিছুক্ষণ ভাজলাম। তারপরে বাগার দেওয়ার পালা। এই তো এখন এইগুলো সব ডালে ঢেলে দিলাম, আর এই পর্যায়ে বেশ কিছুক্ষণ জাল করে নেব। বেশি না, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই ডাল রান্নাটা কমপ্লিট। রোজার দিনে রোজা থেকে রান্নাবাড়ি করি, এই সময় তো লবণ চেক করেও দেখা যায় না। তো অ্যাকচুয়ালি আমি জানতাম না যে লবণ হয়েছে কি না। ইভেন ইফতারের ভাজা পোড়াতেও কোনো দিন লবণ বেশি হয় তো কোনো দিন কম হয়, ব্যাপার না।